ব্রাজিলের সবচেয়ে হতভাগা খেলোয়াড়ের নাম নেইমার, এটা সকলেই জানে। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আর্জেন্টিনার সবচেয়ে হতভাগা খেলোয়াড়ের নাম কি, তাহলে আপনি কার নাম বলবেন? আমার কাছে মনে হয় আর্জেন্টিনার সবচেয়ে হতভাগা খেলোয়াড়ের নাম পাওলো দিবালা। তার সুযোগ ছিল ইতালি বা পোল্যান্ডের হয়ে খেলার, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন আর্জেন্টিনাকে। কেন মনে হয় দিবালা হতভাগা, শুনুন তাহলে। দিবালাকে দেখবেন দিনের পর দিন পারফর্ম করে। আর্জেন্টিনার ভক্তদের মধ্যেও দিবালা অনেক জনপ্রিয় একটি নাম, কিন্তু কোনো এক অজানা কারণে দলের সিলেকশনের সময় এই ছেলেটা বাদ পড়ে যায়। আবার যদি কখনো দলের সিলেকশনের জায়গাও পায়, কিন্তু একাদশে জায়গা পায় না। অথচ তার কিন্তু সুযোগ ছিল আর্জেন্টিনা দলের পরিবর্তে পোল্যান্ড এবং ইতালির হয়ে খেলার, কিন্তু তিনি সেই সুযোগকে দুই পায়ে ঠেলে দিয়ে বুকে টেনে নিয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলাকে। তার পারিবারিক ঐতিহ্যের কারণে দিবালা পোল্যান্ড এবং ইতালির হয়ে খেলার যোগ্য ছিলেন। যখন ইতালি এবং পোল্যান্ড থেকে তাকে দলে ডাকা হয়, তখন তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি আর্জেন্টিনাকে মনে প্রাণে ভালোবাসেন এবং সবসময় আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন দেখেন। দিবালা আরো বলেছিলেন, আমি আমার বুকে 100% আর্জেন্টিনাকে ধারণ করি। আমি এমন জাতীয় দলে খেলে কখনো খুশি হব না যা আমার নিজের মনে হয় না। এমন একটি জাতীয় সঙ্গীত শুনে কখনো আমার শরীরের পশম দাঁড়াবে না যা আমার নিজের নয়। এমন কোনো পতাকার রং দেখে আমার বুক গর্বে ভরে উঠবে না যে রংগুলো আমার নয়। কিন্তু তার সাথে কি হলো দেখুন না। এই সিজনে দিবালা রোমার হয়ে অসাধারণ পারফর্ম করেছেন। 2023-24 মৌসুমে তিনি 39 ম্যাচ খেলে 16টি গোলের পাশাপাশি করেন 10টি গোল। ইউরোপাতে রোমা এবার যে চমক দেখিয়েছে তার প্রধান কুশীলব কিন্তু এই দিবালা। তবুও স্কালোনির মন গলেনি, তার নির্ধারিত স্কোয়াডে জায়গা হয়নি এই তারকার। কিন্তু তারপরেও দিবালার কোনো ক্ষোভ নেই। স্কালোনির দলে জায়গা না পেয়ে তিনি বলেন, দলে জায়গা না পেয়ে আমি একটু হতাশ। এটা আমার জন্য একটা বড় ধাক্কাও বটে, কারণ আমি যে পারফর্ম করেছি তাতে আমি আশা করেছিলাম দলে জায়গা পাবো। তবে যাই হোক, আমি কোচের সিদ্ধান্তকে সম্মান জানাই। এই কথা বলতে বলতে তার গলায় ঝরে পড়ছিল অভিমান। অবশ্য দিবালার জন্য আর্জেন্টিনা দলের চান্স পাওয়া না পাওয়া একটা ধাঁধার মতো। 2018 সালের মে মাসে দিবালাকে রাশিয়ায় 2018 ফিফা বিশ্বকাপের জন্য হোর্হে সাম্পাওলির চূড়ান্ত 23 সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়। 21 জুন আর্জেন্টিনার দ্বিতীয় গ্রুপ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে 3-0 ব্যবধানে পরাজিত হওয়ার 68তম মিনিটে এনজো পেরেজের বিকল্প হিসেবে তার বিশ্বকাপে অভিষেক হয়। এই টুর্নামেন্টে তার একমাত্র উপস্থিতি ছিল এটাই। সেবার আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ ফ্রান্সের কাছে 4-3 গোলে হেরে বাড়ি ফিরে গিয়েছিল। সেই বছরের শেষের দিকে মেক্সিকোর বিরুদ্ধে তিনি তার প্রথম সিনিয়র আন্তর্জাতিক গোল করেন। 2019 সালে মে মাসে দিবালাকে 2019 কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা ম্যানেজার লিওনেল স্কালোনির চূড়ান্ত 23 সদস্যের দলে অন্তর্ভুক্ত হন। 1 জুন 2022-এ ফিনালিসিমায় ওয়েম্বলি স্টেডিয়ামে 3-0 ব্যবধানে